আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম 2 দিন পরে। অসুস্থ ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ডাক্তার যে ওষুধ দিয়েছে খেয়ে আরও বেশি অসুস্থ হয়ে গেছিলাম। পরে আর ওষুধ খাইনি, এখন আগের ওষুধপত্রই খাচ্ছি। আবার আগের ডাক্তারের কাছে যাব পরে। তো এখন বাগানেও সেজন্য আসতে পারি না, আর এত বৃষ্টি, আর এই যে কেঁচো পোকামাকড় ভরে গেছে একদম বাগানে। লোকটা আসার কথা ছিল কালকে, বৃষ্টির জন্য আসতে পারি না। কি পরিমাণ পোকা, মানে আমার বোনেরা তো এসে দৌড় মারে। তো আমি ছোটোবেলা থেকে পোকা মারি, ভয় পাই না, কিন্তু তারপরে আমার অবশ্য মায়াও লাগে মারতে। তো এই যে নানা রকম গাছপালা বাগানে, তা আসার জন্য বাগানটা দেখতে পারি না, না আসলেও ভালো লাগে না। নানা রকম ফুল, গোলাপ, রঙ্গন, নয়নতারা, রেন লিলি, মাধবীলতা, চেরি, বাগান বিলাসী, চন্দ্রমল্লিকা, বেলি। তো দিকে সিডলেস চায়না লেবু ধরেছে গাছে। গাছের লেবু গাছের যত্ন করে আমি সবসময় ভাত দিই। এই যে ভাত দিয়ে গেছিলাম, ভাত পেলেই কিন্তু লেবু গাছে অনেক শক্তি হয়। তারপরে যে কলার খোসা ভিজিয়ে গেছিলাম। এদিকেও নানা রকম গাছ, এই যে আবার নতুন পাতা হচ্ছে, এটা মালটা গাছ। আর এদিকটা কিন্তু পেঁয়াজের খোসা ভিজানো আমার 2 ড্রামে। এদিকে নানা রকম গাছ, ফলমূল শাকসবজির গাছ এই যে ধরে আছে, আমরা নানা রকম ফলের গাছ। এই যে বেগুন সুন্দর মাশাআল্লাহ ধরে আছে। তো বর্ষাকালে কিন্তু তেমন বাগানের যত্ন করা যায় না, বাগান করা যায় না, বাগান করে শান্তি নেই। শীতকালে বেশি শান্তি। তো এদিকেও নানা রকম শাকসবজি ফলমূলের গাছ। এই যে বেগুন কিন্তু এখানেও আছে মাশাআল্লাহ। আমি এবছর অনেক বেগুন পেয়েছি গাছ থেকে মাশাআল্লাহ। বেগুনের যা দাম বাজারে। এদিকেও আমার গাছ সেদিন পেরে নিয়েছি। এই যে পোকামাকড় আমার পায়ের নিচে পড়ে পিষ্ট হয়। কচু গাছ, আর এদিকে আমার পেয়ারা গাছগুলো, পেয়ারা ধরার সময় হচ্ছে। আর পেয়ারা গাছেও ভাত দিয়ে গেছিলাম, পচা ভাতগুলো দিলে গাছে শক্তি পায়। এই যে আর কিচেন কম্পোস্ট দেই, কিন্তু এখন আর নিয়ে আসা হয় না, নিচ থেকে নিয়ে আসতে অসুস্থতার জন্য আসি না। কবুতর মুরগি পালা হয় না, এই জন্য বেশি একটা আসাও হয় না, কম কম আসি, এসে ভিডিও করে নিয়ে যাই। এই যে লেবুগুলো কাগজি লেবু পেকে পেকে পড়ে। আর এদিকে নানা রকম গাছ, এটা আমার বিলম্ব ফলের গাছ, ফল ধরবে একটা গাছই মাশাআল্লাহ, ডালপালা ছড়িয়ে। প্রতি বছরই এরকম গাছ হয় আমার। আর আমি তো মূলার শাক খেয়ে তার গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম, হচ্ছে, কিন্তু প্রতিবারই লাগাই। আমার মনে হয় বীজ থেকে এরকম লাগাই দিলেই হয়ে যায়। বীজের চেয়ে গোড়াগুলো, কারণ ছোটো শাকের গুঁড়ো তো খাওয়া যায় না, সেগুলো এরকম লাগিয়ে দিলে কিন্তু হয়, শাক খাওয়া যায়। আর এদিকে তো আতা গাছ, কামরাঙ্গা ছোট ছোট, এই যে কামরাঙ্গাগুলো কিন্তু বড় হচ্ছে, ছোট ছোট কামরাঙ্গা। ধুন্দুলের গাছ, ধুন্দুলও হয়নি এখনো। আর আতা ফুল তো হয়ে হয়ে ঝরে যাচ্ছে। আতা ফুল তো এদিকে একটা হয়েছে মাশাআল্লাহ। বাগানে সেরকম ফল দেখলে কিন্তু অনেক ভালো লাগে, যখন গাছে একটা দুইটা ফল দেখতে পাই। তো গাছে ফল পেতে হলে কিন্তু একটু গাছের পরিচর্যা যত্নেরও দরকার হয়, যেমন একটু জৈব সার, কিচেন কম্পোস্ট, গোবর সার। তারপর ফল গাছে একটু কেনা সার দিতে হয়, রাসায়নিক, আর তাহলেই কিন্তু যথেষ্ট। আর ঠিকমতো পানি দেওয়া, আর গাছের গোড়াতে পানি জমে আছে কিনা সেগুলো দেখে ফেলে দেওয়া গাছের পানিগুলো। যেদিকে আছে
যে গোড়ায় যে গাছে পানি জমে থাকে সেগুলো ফেলে দিতে হয়, তাহলে গাছ সুন্দরভাবে ভালো থাকে। এদিকেও গোলাপ আছে, শাকসবজি আছে। মাশাআল্লাহ আমার সফেদাগুলো কিন্তু এই যে বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরকম নতুন নতুন জিনিস কিন্তু দেখা যায় বাগানে আসলে। তারপরে আমি টক পাতার গাছও লাগিয়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে গাছগুলো পুঁই শাক, কচু শাক, আলু শাক, দুলন চাপা ফুল। এই ফুলটা এত সুগন্ধি, খুব ভালো লাগে। বেলি ফুল সুগন্ধি, এই ফুলের সৌন্দর্য ঘ্রাণ নেই। শিউলি ফুল, এটা তো অনেক ঘ্রাণ হয়। কামিনী ফুলেও ঘ্রাণ হয়। জবা, হাসনানা তো ঘ্রাণ হয়। তো অলকানন্দা, জবা এগুলোতে ঘ্রাণ নেই। তো পেস্তালও ধরে গেছে গাছে, সুন্দর। এই যে বড় হচ্ছে পেস্তালুগুলো, এই যে দেখাই, এই যে আস্তে আস্তে অনেক বড় হবে। এগুলো মাটির নিচেও হয়, উপরেও হয়, খাওয়া যায়। আঙুর গাছ, সব গাছ এদিকে। তো অনেকক্ষণ সময় কাটালাম বাগানে, এখন চলে যাব। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।